বাংলাদেশে সরকার বদলেছে, শেষ হয়েছে একনায়কতান্ত্রিক শাসনের অধ্যায়। কিন্তু প্রশ্ন উঠছে, ক্ষমতা বদলালেও কি বদলেছে দমন পীড়নের সংস্কৃতি? নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলছে, অন্তর্বর্তী সরকারের আমলেও রাজনৈতিক বিবেচনায় হাজারো মানুষ গ্রেফতার হচ্ছেন, আর বিচার ছাড়াই নিয়মিতভাবে নাকচ হচ্ছে জামিন। এই অভিযোগ এসেছে হিউম্যান রাইটস ওয়াচের 2026 সালের বার্ষিক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার 15 বছরের শাসনামলে গুম, ভয়ভীতি ও দমন পীড়নের সংস্কৃতি অনেকটাই বন্ধ হয়েছে। তবে তার জায়গায় নির্বিচার গ্রেফতার ও বিচারহীন আটক নতুন উদ্বেগ হয়ে উঠেছে। 2024 সালে দায়িত্ব নেয়া অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং মানবাধিকার সংস্কার বাস্তবায়নে হিমশিম খাচ্ছে বলে মন্তব্য করেছে HRW। এর মধ্যেই আগামী 12 ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের তফসিল ঘোষণা করা হয়েছে। গণগ্রেফতার ও জামিন সংকট প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর হাজারো নেতাকর্মী ও সমর্থককে হত্যা মামলার সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। এদের অনেকেই রয়েছেন বিচারহীন অবস্থায় দীর্ঘদিন কারাগারে। নিয়মিতভাবে তাদের জামিন আবেদন নাকচ হচ্ছে। এই তালিকায় রয়েছেন অভিনেতা, আইনজীবী, গায়ক ও রাজনৈতিক কর্মীরাও। HRW জানায়, অপারেশন ডেভিল হান্ট নামে অভিযানে কমপক্ষে ৮৬০০ জন গ্রেফতার হয়েছেন। এছাড়া বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাস বিরোধী আইনে আরও গ্রেফতারের আশঙ্কার কথাও বলা হয়েছে। সহিংসতা ও হেফাজতে মৃত্যু মানবাধিকার সংস্থা অধিকারের তথ্য অনুযায়ী অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর আইনশৃঙ্খলা বাহিনীর হাতে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৪ জন নির্যাতনে মারা গেছেন বলে অভিযোগ। এছাড়া রাজনৈতিক সহিংসতায় হাজারো মানুষ আহত ও বহু মানুষ নিহত হয়েছেন। HRW বলছে, সাইবার নিরাপত্তা আইন এখনো মত প্রকাশের স্বাধীনতার উপর বড় হুমকি। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে লেখক, সাহিত্যিক ও রাজনৈতিক সমালোচকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা অব্যাহত রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, আগের সরকারের মানবাধিকার লঙ্ঘনের বিচার অগ্রগতি পেয়েছে সীমিত পরিসরে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক মান, স্বচ্ছতা ও মৃত্যুদণ্ড বহাল রাখা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে HRW। একই সঙ্গে বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা ও মানবাধিকার সংস্কার কার্যক্রম অনেকটাই থমকে আছে বলে উল্লেখ করা হয়েছে। HRW এর প্রতিবেদন বলছে, বাংলাদেশে শাসন ব্যবস্থা বদলালেও মানবাধিকার সুরক্ষায় কাঙ্ক্ষিত পরিবর্তন এখনো দূরে। নির্বাচনের আগে এই অভিযোগগুলো কিভাবে মোকাবিলা করবে অন্তর্বর্তী সরকার, সেদিকেই এখন তাকিয়ে দেশি বিদেশি মহল। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।